Hello, dear first year students. Today I will discuss a new topic. Not actually new. Uh, you have done with this item in your SSC or JSC level. Item name is, I think you are looking at the screen, with clue. তো উইথ ক্লু ব্যাপারটা তোমাদের কাছে নতুন নয়, তোমরা হাই স্কুল লেভেল থেকে করে আসছো। এখানে কিছু শব্দ দেয়া থাকবে, ওই শব্দগুলো কোথাও সরাসরি, কোথাও পার্ট অফ স্পিচ চেঞ্জ করে, কোথাও ভার্বের পাস্ট পার্টিসিপল করে, কোথাও ভার্বের পাস্ট ফর্ম করে গ্যাপের মধ্যে বসাতে হবে। এখন কেউ কেউ বলে থাকেন যে এটা আসলে দুইটা চারটা বা পাঁচটা রুলস পড়লেই উইথ ক্লু সলভ করা যাবে, এত সহজ ব্যাপার নয়। ডিয়ার স্টুডেন্টস, এটা অনেক দিনের সঞ্চিত অভিজ্ঞতা, ভোকাবুলারি ইনরিচ থাকতে হবে। হ্যাঁ, তো তোমার অনেক ইংরেজি রিডিং সম্বন্ধে থাকতে হবে। তুমি মিনিং করে কোনো প্যাসেজ বা স্টোরি পড়তে পারবে, সুন্দর এরকম দক্ষতা থাকতে হবে। তোমার ম্যাচিং ওয়ার্ড, যেমন জোড়া জোড়া শব্দ, কোন শব্দের পরে কোন শব্দ ম্যাচ করে এটা সম্বন্ধে আইডিয়া থাকতে হবে। কোনো কোনো ক্ষেত্রে গ্রামাটিক্যাল রুলস, যেমন এক কথায় উইদাউট প্র্যাকটিস it's quite impossible to solve this item. You have to practice more and more. অনেক প্রশ্ন আছে, অনেক এরকম আছে, বইয়ে আছে, তোমরা সেখান থেকে প্র্যাকটিস করবে। হ্যাঁ, প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। এবং আমি আগেও বলেছি যে ভোকাবুলারি কমিউনিকেটিভ ইংলিশের হচ্ছে প্রাণ। ভোকাবুলারিজ আর দ্য নিউক্লিয়াস অর লাইফ অফ কমিউনিকেটিভ ইংলিশ। সো এখানে দেখো, প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং তোমাকে জানতে হবে, সেন্টেন্সের মিনিং জানতে হবে। কখনো কখনো কোনো প্রবাদ বাক্যের মধ্যে থাকবে, কখনো কখনো কোনো ফ্রেজের ব্যবহার থাকবে। তো ফ্রেজের একটা শব্দ বাদে ফ্রেজের বাকি অংশটা এখানে দিয়ে দেবে। সেখানে তোমাকে যেমন হি সাফার্স ইন দ্য ড্যাশ রান, তো ইন দ্য লং রান একটা ফ্রেজ, ইন দ্য লং রান যদি তুমি না জানো তাহলে তুমি ওখানে লং এর অ্যান্সার করতে পারবে না। আবার কিছু টেক্সচুয়াল আছে যে তোমাদের টেক্সট বই থেকে আসে, সেগুলো তোমাদের টেক্সট বই যদি ভালো করে পড়া না থাকে, ভোকাবুলারি সম্বন্ধে যদি ভালো আয়ত্ত না থাকে, তাহলে তুমি করতে পারবে না। তো এটা ওইভাবে তোমরা চটকদারি কথাতে ভুলো না যে দুই চার পাঁচটা রুলস পড়লেই উইথ ক্লুতে তোমরা ভালো এক্সপার্ট হয়ে যাবে। তো ব্যাপারটা নট লাইক দ্যাট। তো দেখো, আমরা আজকে একটা ঢাকা বোর্ডে আসছে, বরিশাল বোর্ডে আসছে একটা উইথ ক্লু নিয়ে আজকে আমি তোমাদের সাথে একটু আলাপ করব। তো সেটা দেখো, এটা তোমাদের কোশ্চেন নাম্বার 4, 4 নাম্বার প্রশ্নে আসে। এখানে দেখো প্রয়োজনের তুলনায় বেশি শব্দ দেয়া আছে। তো fill in the gaps with suitable words from the box, make any grammatical changes if necessary. যদি গ্রামাটিক্যাল চেঞ্জ প্রয়োজন হয় সেটা করতে পারো। প্রয়োজন হলে there are more words in the box than you need, প্রয়োজনের থেকে বেশি ওয়ার্ডস দেয়া আছে। তো প্রথম কাজ হচ্ছে আগে ওয়ার্ডের সবগুলার মিনিং করা। অ্যাড হচ্ছে একটা ভার্ব, যোগ করা। ব্রেথ হচ্ছে নিঃশ্বাস, শ্বাস প্রশ্বাস নেওয়া। নিড মানে প্রয়োজন। প্লান্ট মানে এখানে রোপণ করা হয়। প্লান্ট ভার্ব, আবার প্লান্ট যদি নাউন হয়, এর সাথে সাথে পার্ট অফ স্পিচ সম্বন্ধেও তোমার ধারণা থাকতে হবে। তো দেখো, তো প্রিভেন্ট মানে প্রতিরোধ করা। প্রিজার্ভ হচ্ছে ভার্ব, এগুলো সবই ভার্ব। প্রিভেন্টও ভার্ব। প্রিজার্ভ মানে সংরক্ষণ করা। গ্রো মানে জন্মানো, ভার্ব। প্রডিউস ভার্ব, প্রডিউস মানে উৎপন্ন করা। প্রোটেক্ট ভার্ব, প্রোটেক্ট মানে রক্ষা করা। প্রোভাইড মানে সরবরাহ করা, এটাও ভার্ব। টেক মানে গ্রহণ করা, এটাও ভার্ব। গিভ মানে দেয়া, এটাও ভার্ব। ওয়াশ, এটাও ভার্ব। ওয়াশ মানে ধৌত করা বা ধুয়ে নিয়ে যাওয়া। গ্যাদার মানে জড়ো করা, একত্রিত করা, এটাও ভার্ব। তো এই ওয়ার্ডের মিনিংগুলা আমরা আগে জানলাম, এরপর আমরা ভিতরে চলে যাব। এটা সেন্টেন্সের বাংলা অনুবাদ করার সক্ষমতা থাকতে হবে। আর এটা করতে হলে তোমার অবশ্যই ওয়ার্ড মিনিং মানে ভোকাবুলারি, ওই সেই একই কথায় বারবার ফিরে আসছি আমি। ভোকাবুলারি সম্বন্ধে ভালো ধারণা থাকতে হবে তোমাদের। ট্রিজ আর ভেরি ইউজফুল টু হিউম্যানস, গাছপালাগুলা খুব ইউজফুল, উপযোগী মানুষের জন্য। they dash the rich top of soil from being dashed away by rainwater and floods. তাহলে এই ট্রিজ, এই দ্য রিচ টপ সয়েল অর্থাৎ উপরের মাটিকে কি করে, এই দে মানে এখানে গাছপালা। তাহলে গাছপালা ওটাকে কি করে, উপরের মাটিকে
তাহলে প্রোটেক্ট দিতে পারো এখানে, তাই না? প্রোটেক্ট, রক্ষা করে কি, দ্য রিস্ট অফ সয়েল, উপরের সয়েলকে, মাটিকে, উপরের অংশকে, ফ্রম বিং, দেখো এখানে বিং থাকার কারণে এটা যে ভার্বটা বসবে সে ভার্বের পাস্ট পার্টিসিপল বসতে হবে। তাহলে কি হয়েছে, রেইন ওয়াটার কি বসবে এখানে বুঝতে পারবে, দেখো এখানে বাই আছে, তাহলে এখানে আমরা কি বসাতে পারি, বাই রেইন ওয়াটার অ্যান্ড ফ্লাডস, দেখো বাই রেইন ওয়াটার অ্যান্ড ফ্লাডস, বৃষ্টির পানি এবং বন্যার পানি দ্বারা, তাহলে ওয়াশ অ্যাওয়ে, দেখো এখানে অ্যাওয়ের আগে ওয়াশ বসালে ওয়াশ অ্যাওয়ে মানে ধুয়ে যাওয়া, তাহলে উপরের যে মাটিটা আছে সেটা বৃষ্টির পানি এবং বন্যার পানি দ্বারা ধুয়ে যাওয়া থেকে গাছপালা মাটির উপরের অংশকে রক্ষা করে, তাই না? তাহলে ফ্রম বিং ওয়াশড অ্যাওয়ে, তাহলে এখানে কোন শব্দটা বসালে এই বাক্যের মিনিংটা পরিপূর্ণ হয়, কমপ্লিট হয়, এটা সম্বন্ধে ইউ হ্যাভ টু হ্যাভ এ গুড সেন্স অফ ইউজিং ওয়ার্ডস। তো দেখো তাহলে এখানে আমরা ওয়াস্ট বসাই দিয়েছি, ইউ ক্যান সি ট্রিজ বিং, দেখো আবারও বিং আছে, এখানে ভার্বের থ্রি বসবে, ইউ ক্যান সি, তুমি দেখতে পারো, ট্রিজ বিং ড্যাশ অ্যালং মাউন্টেন স্লোপস, পাহাড়ের ঢালে এবং রোড সাইডে তুমি কি দেখো, ইন পার্কস, পার্কসে এবং গার্ডেনে, গার্ডেন এবং বাগানে, পার্কে, রোডের সাইডে, পাহাড়ের ঢালে, এইগুলাতে তুমি অবশ্যই গাছ লাগানো দেখতে পারো, তাহলে গাছ প্লান্ট করা হয় এখানে, তাহলে প্লান্টেড কি হবে এখানে, প্লান্টেড হয়ে যাবে, প্লান্টেড, হ্যাঁ, ইউ ক্যান সি ট্রিজ বিং প্লান্টেড অ্যালং মাউন্টেন স্লোপস, স্লোপস শব্দের অর্থ হচ্ছে ঢাল, পাহাড়ের ঢালে, অন রোড সাইডস, রোডের পাশে, ইন পার্কস, পার্কসে, অ্যান্ড গার্ডেন এবং বাগানে। ট্রিজ গিভ আস শেড, গাছপালা আমাদের কি দেয়, ছায়া দেয়। দে ড্যাশ লাইফ টু প্লেস, কোনো একটা স্থানকে সে প্রাণবন্ত করে তোলে, প্রাণবন্ত করে তোলে, তাহলে লাইফ যোগ করে, তাহলে এখানে যোগ করার ইংরেজি অ্যাড, তাহলে দেখো দে অ্যাড লাইফ, তোমরা এখানে দে প্রোভাইড দিতে পারো, দে প্রোভাইড সরবরাহ করে, দে প্রোভাইড লাইফ টু প্লেস, কোনো একটা স্থানের মানে জীবন সরবরাহ করে দেয় সেখানে, বা অ্যাড দিতে পারো, উইথ দেয়ার কালারফুল ফ্লাওয়ার্স, কি দ্বারা, তাদের রঙিন ফুল, বিউটিফুল লিভস, সুন্দর পাতা, ফ্রুটস ফল, অ্যান্ড থিক ট্রাঙ্কস এবং ঘন শাখা প্রশাখা দ্বারা কোনো একটা স্থানের সৌন্দর্য বা জীবনকে প্রডিউস করে, জীবনকে প্রোভাইড করে, জীবন প্রোভাইড করে, হ্যাঁ, বা জীবন অ্যাড করে, সংযুক্ত করে। তো তারপরে আমরা দেখছি দে ড্যাশ শেল্টার্স, হ্যাঁ, দে ই নাম্বারে হচ্ছে দে প্রোভাইড, ডি নাম্বারে হচ্ছে, ডি নাম্বারে তোমরা ইয়েও দিতে পারো, এখানে দে ব্রিং দিতে পারো, দে ব্রিং লাইফ টু প্লেস, হ্যাঁ, এখানে ব্রিং দেয়া যায়, ব্রিং, হ্যাঁ, এখানে কি দেয়া যায়, ব্রিং দিতে পারো তোমরা, হ্যাঁ, ব্রিং। তো অ্যান্সার ভেরি করতে পারে, তাহলে এটা ব্রিং দিলে সবচেয়ে ভালো হয়, দেখো দে ব্রিং লাইফ টু প্লেস উইথ দেয়ার কালারফুল ফ্লাওয়ার্স, বিউটিফুল লিভস, ফ্রুটস অ্যান্ড থিক ট্রাঙ্কস, দে ড্যাশ শেল্টার্স, এখানে তোমরা প্রোভাইড ব্যবহার করো, দে প্রোভাইড শেল্টার্স ফর বার্ডস অ্যান্ড অ্যানিমেলস, পাখি এবং প্রাণীদের জন্য তারা সরবরাহ করে, কি সরবরাহ করে, শেল্টার, আশ্রয়, দে গিভ আস টিম্বার, আটা দেয় গাছপালা, মেডিসিন দেয়, ঔষধ, জানো এগুলো, পেপার, গাম, এগুলো জানো তোমরা মানে, অ্যান্ড মেনি আদার ইউজফুল থিংস, দে ড্যাশ ইন কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড কি করে তারা, হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইড কি করে তারা, এইচ নাম্বারে ব্রেথ, এই যে পড়েছি ব্রেথ মানে নেয়া, দে ব্রেথ ইন কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ড্যাশ অক্সিজেন, কি করে, প্রডিউস অক্সিজেন, অক্সিজেন কি করে, প্রডিউস করে, অক্সিজেন প্রডিউস করে, হ্যাঁ, অক্সিজেন প্রডিউস করে। তো এটা আমরা দেখতে পাচ্ছি যে অক্সিজেন প্রডিউস করছে, অ্যাজ ইউ নো বাই নাও, যে যেমনটা তুমি জানো এখন হতে, ম্যান ড্যাশ অক্সিজেন, মানুষের কি, হ্যাঁ, ম্যান এখানে দেখো সিঙ্গুলার, এখানে নিডস হবে, নিডের সাথে এস বসাতে হবে, কেননা ম্যান সিঙ্গুলার, ম্যান নিডস অক্সিজেন, মানুষের অক্সিজেনের প্রয়োজন হয়, টু ড্যাশ, টু ব্রেথ, টু ব্রেথ শ্বাস প্রশ্বাস গ্রহণ করার জন্য, টু ব্রেথ
ঠিক আছে, টু ব্রেথ অ্যান্ড লিভ, শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য এবং বেঁচে থাকার জন্য। ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস, গাছপালারা আমাদের খুবই ভালো বন্ধু। উই শুড ড্যাশ দেম, আমাদের তাদের কি করতে হবে, সংরক্ষণ করতে হবে। আমরা সংরক্ষণের ইংরেজি কি পড়েছি, প্রিজার্ভ। তাহলে উই শুড প্রিজার্ভ দেম অ্যান্ড প্লান্ট মোর ট্রিজ অ্যারাউন্ড আস। তাহলে আমাদের এগুলাকে সংরক্ষণ করতে হবে এবং অনেক বেশি বেশি গাছ লাগাতে হবে। হ্যাঁ, কি করতে হবে, লাগাতে হবে। হ্যাঁ, আমাদের চারিপাশে গাছ রোপণ করতে হবে। উই শুড প্রিজার্ভ দেম, দেম মানে এখানে ট্রিজ, গাছপালাগুলাকে সংরক্ষণ করতে হবে। হ্যাঁ, প্রকৃতি আমাদের অকৃত্রিম বন্ধু। আর গাছেদের যে গুরুত্ব সেটা তো আমি মানে বলার অপেক্ষাই রাখে না। তাই আমাদের চারিপাশে যেগুলা ফাঁকা জায়গা আছে আমরা সবাই বৃক্ষরোপণ করব, আমরা এবং গাছপালার যত্ন নিব। হ্যাঁ, সবাই। তো দেখো তাহলে আমরা এখানে এটা এইভাবে তোমরা বাসায় সলভ করবে, প্র্যাকটিস করবে। You have more times in your hand, so just practice yourself at home. You can buy books from the market, and you will find lot of examples or lot of exercises in the book with solution. At first you have to try yourself, note down the answers on your exam script, and then open solutions, and with the help of solutions you can judge your own exam, or you can judge your script. তোমরা দেখতে পারো নিজের খাতা নিজেই জাজ করে যে কয়টা ঠিক হলো। এইভাবে তোমরা প্র্যাকটিস করবে, আশা করি অনেক ভালো করতে পারবে তোমরা। আমি যেভাবে দেখালাম এবং যা যা বললাম সেইভাবে তোমরা অবশ্যই এইগুলো করার চেষ্টা করবে। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ।